আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের মাঝে আজকে রেসিপিটি দেখাচ্ছি। যে রেসিপিটি ছিল আজকের আমার রান্না ছিল এই নদীর কাসকি মাছ। এই দেখেন, নদীর কাসকি মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে, হালকা মিষ্টি কুমড়া দিছি। তো আসলে এখানে বলছিলাম আপনাদের মাঝে 40-45 জন লোক খানা খায়, তো সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখেন, পাতিলে ডাউল আছে, এত সুন্দর করে বাটিগুলা সাজাই রাখি, সবাই এসে আর কি খানাগুলা খায়। আমাদের বাঙালি খানা। তো আমি আপনাদের ভাত দেখাচ্ছি। এই হলো ভাত। ভাত দুইটা বলের মধ্যে, গাবলার মধ্যে রেখে দিছি। তো সবাই এসে যার যতটুকু লাগে, যে পরিমাণ মতো লাগে তারা নিয়ে নেয়। তো এইভাবে ভাত দিয়ে ওইখান থেকে তরকারিগুলো রান্না রাখছি। এইখান থেকে আর কি তরকারিগুলো নেয়, একটা একটা করে তরকারি নেবে, আর ওইখান থেকে যার যার প্লেটাই নেয়। তো আসলে ওইখান থেকে নেয় ভাত, যার যে পরিমাণ মতো লাগে ওনারা সবাই নিয়ে নেয়। তো তরকারিগুলো দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে রান্না করছি আমি কাসকি মাছ, নদীর কাসকি মাছ, এবং আজকে রাত্রে রান্না করবো আবার সেই কট মুরগি, বাংলাদেশের কট মুরগিগুলো রান্না করব। তো এই ছিল আজকে আমার রান্নার আয়োজন। তো মোটামুটি রান্না করা শেষ, এখন আর কি আমার ডিউটিটাও শেষ। এখন খানা খাইয়ে তো ঘুমিয়ে যাব। তো আমি আপনাদের ডাউলটা দেখাচ্ছি, ডাউলটা কেমন হয়েছে বলবেন। এই ডাউল, এই দেখেন ডাউল রান্না করা হয়েছে। এই ডাউলটা অনেক টেস্টি হবে, বোঝা যাচ্ছে। যে জিনিস দেখতে ভালো এটা খাইতেও ভালো। এই ছিল আমার আজকে রেসিপি, এটা দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আমি রুমে যাচ্ছি, রুমটাও আপনাকে দেখাচ্ছি, আপনাদের সাথেই থাকবেন। এই দেখেন, আমি পাশে আমার রুমে যাচ্ছি আর কি। এখন আমিও আমার খানাগুলো আর কি নিয়ে নেব আমার রুমের জন্য। আমার রুমে আমরা 4-5 জন থাকি, অর্থাৎ বর্তমান 5 জন আছি। তো এই একজনের এক সিট, এই 1 জন 2 জন, এখানে একজন থাকে 3 জন, আমি এখানে থাকি। এই বর্তমান 4 জন আছি। তো এখন খানাগুলা রুমে আনতে চাচ্ছি আর কি, না ওরা ডিউটি থেকে চলে আসবে, তো একাত্তর বসে আর কি খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল। তো অবশ্যই খানা দেখাইলাম আপনাদের। তো সৌদি আরব থাকলেও আসলে সৌদি আরবের খানাগুলো আসলে বাঙালিরা খাইতে পারে না। বাঙালি খানা বাঙালিদের মন মতো না হইলে খাইতে পারে না। ওই সৌদিদের খানা এগুলা আসলে খাওয়া যায় না। মানে খেপসা এগুলা খুব মানে টেস্ট লাগে না আমাদের কাছে, মানে পাইনচাই লাগে। তো এর জন্য আর কি, যাই হোক, এই আমাদের বেসিং, এখানে আর কি হাত মুখ ধোয়া হয়, দেখাই আপনাদের। আশা করি সবাই দেখছেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে সবাইকে সংবাদ পরিক্রমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।